নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আজকে শেয়ার করব মোচা দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটা নিরামিষের দিনে করলে কিন্তু দুর্দান্ত লাগবে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। দেখে বুঝতেই পারছেন আমি আজকে শেয়ার করব মোচার ঘন্ট রেসিপি। এটা কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয়, তবে আমি যেইভাবে এটা তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে নিরামিষের দিনে যদি তৈরি করে থাকেন তাহলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করেছি ঝটপট করে দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে একটা মোচা নিয়েছি। মোচাটাকে কিন্তু আমি ছাড়ানো দেখিয়ে দিচ্ছি আপনাদের। অনেকেই কিন্তু মোচা ছাড়াতে জানেন, আবার অনেকেই কিন্তু ছাড়াতে জানেন না। এখন কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে। এখন কিন্তু মানুষ স্টেশনে দেখবেন অনেক সময় মোচা ছাড়ানোই পাওয়া যায়। অনেকে যারা ছাড়াতে পারে না তারা কিন্তু ওখান থেকে কিনেই নিয়ে আসে। তো দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মোচাটা কিভাবে ছাড়াতে হয়। ঠিক এইরকমভাবে মোচার ভেতরে যে ফুলগুলো আছে তার মধ্যে একটা শক্ত ডাঁটার মতো মানে ডান্ডির মতো আছে, সেটা কিন্তু বের করে দিতে হয়। আর এরকম একটা পাপড়ির মতো থাকে, সেটাও কিন্তু বার করে দিতে হয়। ওটা কিন্তু একদম সেদ্ধ হয় না, তার জন্য ওটা বার করে দিতে হয়। এরপরে ছাড়িয়ে নিয়ে কিন্তু এরকম কুচি কুচি করে কেটে নিতে হয়। খুব বেশি কুচি না করলেও হবে, যেহেতু এটা সেদ্ধ করা হবে তখন কিন্তু এমনি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে আপনারা যতটা পারবেন এরকমভাবে কুচি করে নেবেন। ঠিক এইরকমভাবে কিন্তু সমস্ত মোচাটা আমি কেটে নেব। অনেকেই কিন্তু এই মোচাটা কাটতে জানেন, তবে তাদের জন্য আমি এই প্রসেসটা দেখিয়ে দিলাম। আর অবশ্যই কুচি করে কেটে কিন্তু অবশ্যই জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। এরপরে কিন্তু আমি সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো একটু নেড়ে দিয়ে এরপরে মোচাটাকে দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা এই কারণেই দেবেন যাতে মোচাটা সেদ্ধ করার পরে কালো না হয়ে যায়। মোচা এমনি কষ জাতীয় জিনিস, তখন কিন্তু মানে কালো হয়ে যায় যদি হলুদ গুঁড়ো না দেওয়া হয়। তারপরে ঢাকা দিয়ে কিন্তু ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এরপরে একটা ঝুড়ির মধ্যে আপনারা জল ঝরিয়ে রেখে দেবেন। ঠিক এইরকমভাবেই কিন্তু মোচাটা তৈরি করতে হয়, খুবই ভালো লাগে খেতে। আর নিরামিষের দিনে কিন্তু এরকম মোচার রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। তো দেখুন বন্ধুরা, মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে জল ঝরিয়ে আমি রেখে দিচ্ছি একটা ঝুড়ির মধ্যে। তারপরে এখানে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে কিন্তু এই মশলাটা আগে থেকে গুলে নেবেন, তাহলে কিন্তু একেবারে বাটা মশলার স্বাদই আসে, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, এরপরে সরাসরি গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। পুরো রেসিপিটা আমি সরষের তেলে করছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে কিন্তু একটুখানি ভেজে নিয়েই এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। অবশ্যই মোচার ঘন্টতে কিন্তু আলু দেওয়া হয়। তো দেখুন, আমি কিন্তু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে কিন্তু ভালো মতো ভেজে নিচ্ছি। তো দেখুন, ফোড়নটার সাথে কিন্তু আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি। আর যেহেতু নিরামিষ রেসিপি এখানে, তাই জন্য দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে কিন্তু এর স্বাদটা অপূর্ব লাগে। তো দেখুন বন্ধুরা, নারকেল কোড়াটা দিয়ে আবারও ভালো মতো ভেজে নিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ লঙ্কা দিয়ে দেবেন। এরপর আবারও ভালো মতো আমি একটুখানি নাড়িয়ে নিলাম। এরপরে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম বাটির মধ্যে, সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা গুলে রাখার একটাই কারণ, এটা যখন তেলের মধ্যে দেবেন তখন কিন্তু পুড়ে যায় না আর খুব চটজলদি হয়ে যায়, আর একদম বাটা মশলার স্বাদই আসে। তো দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর মোচাটাকে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই ঝুড়িটা দিয়ে কিন্তু আমি মোচাটাকে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এরপরে ভালো মতো এই সমস্ত উপকরণের সাথে মানে সমস্ত মশলার সাথে কিন্তু এই মোচাটাকে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। ঢাকা দেওয়ার পরে দেখবেন কিছুটা পরিমাণ জল উঠে গেছে, তাতে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এইরকমভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, মানে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখবেন মোচাটা একদম যখন গামাখা টাইপের হয়ে যাচ্ছে তখনই কিন্তু ভাববেন এটা হয়ে গেছে। তো
তো দেখুন আরও কিছুক্ষণ পর দেখবেন মোচাটা কিন্তু একদম দলা পাকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর মোচা কিন্তু একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে। আর এখানে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে, তারপরে পরিমাণ মতো ঘি আর গরম মশলা গুঁড়ো, ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়া নেই। আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে ওই ধরুন 2 মিনিটের জন্য, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে এই মোচার ঘন্ট রেসিপিটা। এইভাবে মোচার ঘন্টটা তৈরি করলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর চিনিটা কিন্তু একদমই স্কিপ করবেন না, চিনিটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু মোচাটা ভীষণ খাড় লাগে। তো দেখুন এরপরে কিন্তু তৈরি হয়ে গেছে মোচার ঘন্টের রেসিপি। তারপরে গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করে দিন এই মোচার ঘন্ট রেসিপিটা বন্ধুরা। এইভাবে করে দেখুন, নিরামিষের দিনে নিরামিষ বলে মনেই হবে না, দুর্দান্ত লাগে। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর মোচা খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা যে উপকার সেটা নতুন করে বলার কিছু নেই। মোচার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, প্রত্যেকটা মানুষেরই মোচা খাওয়া খুবই দরকার। তো বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।